এবছর পুজোর নবমীর দিন আমরা হাজির হয়েছিলাম ক্রিক হোটেল এবং রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজন করার জন্য। গত বছরও আমরা এখানে এসেছিলাম এবং আমাদের যথেষ্ট ভালো লেগেছিল। এখানের খাবারের কোয়ালিটি এবং এর চারপাশের পরিবেশ আমাদের এত মুগ্ধ করেছিল যে আমরা আবার এবছর গুটি গুটি পায়ে চলে এলাম। এবারে এদের রেস্টুরেন্টে নতুন নামকরণ করেছে শারদীয়ার নিরামিষ ভোজ। দেখতে অভিজাত মনে হলেও এখানকার খাবারের কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের। শুধু সুস্বাদু খাবার নয়, খাবার খাওয়ার পরে এদের হোটেল চত্বরে আমরা যে বেশ কিছুক্ষণ সময় কোয়ালিটি টাইম কাটিয়েছিলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। হোটেলটির ভেতর প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা হয়েছে। যদিও হোটেলে স্পা, জিম, সুইমিং পুল সবই আছে, কিন্তু ভেতরে খেজুর গাছের সারি, কৃত্রিম ঝর্ণা এবং নরম তুলতুলে ঘাস এলাকাটিকে অত্যন্ত মোহময়ী করে তুলে দেয়। পুজোর পাঞ্জাবি পরে পরিবেশনকারী এরা যেভাবে আপনাকে পরিবেশন করবে তাতে অবশ্যই আপনি মুগ্ধ হবেন। সর্বোপরি দুর্গাপুজো উপলক্ষে এদের রেস্টুরেন্টের হলের মধ্যেই যেভাবে সুন্দর প্রতিমা ওরা তৈরি করে রেখেছে, সেই প্রতিমার সামনে বসে খাওয়ার আমেজটাই আলাদা। শিরুমে মনোরম পরিবেশে মা দুর্গার প্রতিমার সামনে আপনি যখন খাবার খাবেন মনে হবে যেন সত্যিই মা দুর্গার ভোগ খাচ্ছেন আপনি। যা হোক, আমার তো ভালো লাগলো। তা আপনারা এ পুজোয় কোথায় কিভাবে কাটালেন, কোথায় ভোগ খেলেন তা জানার আগ্রহ রইল। আমার আগের ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে আমরা বিজয়া দশমীতে কালিকাপুর রাজবাড়ি ভ্রমণে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমরা লাঞ্চ করতে ঢুকলাম বনলক্ষ্মী উন্মেষ সমিতিতে। দশমীর দিন কালিকাপুর রাজবাড়ি এক্সপ্লোর করার পর আমরা দুপুরে চলে এসেছিলাম বনলক্ষ্মী উন্মেষ সমিতি। ইলামবাজার জঙ্গলের ভেতরে এ এক অনন্য পরিবেশ। বনলক্ষ্মীর অরণ্যময় প্রাকৃতিক পরিবেশ ক্রিক রেস্টুরেন্টের পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আপনি গ্রাম্য পরিবেশে স্থানীয় গ্রাম্য মহিলাদের হাতে তৈরি রান্না এবং তাদের দ্বারাই পরিবেশন এবং তাদের দ্বারাই উৎপন্ন সবজি বা দুগ্ধজাতীয় জিনিসের দ্বারা মেনু আপনাকে একেবারে বাংলার গ্রামে সরলতায় নিয়ে যাবে। তাদের নিজেদের তৈরি জ্যাম, জেলি, আচার, ঘি ইত্যাদি আপনি সংগ্রহ করতে পারবেন এদের অফিস থেকে। আমরা টেস্ট করেছিলাম এদের নিরামিষ মেনু, ভাত, ডাল, শুক্তো, ধোকার ডালনা ইত্যাদি 150 টাকায়। সঙ্গে অবশ্য রেখেছিলাম পোস্তর বড়া ও পাবদা মাছ। মধ্যম বাজেটে ঘরোয়া পরিবেশে এদের খাবার জবাব নেই। আপনারা আসুন বনভিলা থেকে উত্তর দিকে, ইলামবাজার জঙ্গলের ভিতর। খাওয়ার পর বনলক্ষ্মী এক্সপ্লোর করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমরা সোজা চলে এলাম মিশন কম্পাউন্ডের মাঠে সার্বজনীন দুর্গা মণ্ডপে। কুলো দিয়ে এবং পোড়ামাটির তৈরি হাতের কাজ দিয়ে অপূর্ব প্যান্ডেল দেখে আমরা মুগ্ধ হলাম। মিষ্টি মুখযুক্ত মায়ের প্রতিমাও খুব সুন্দর। রাত 11টা পর্যন্ত এখানে মেলা বসে। অত্যন্ত তৃপ্তির সঙ্গে আমরা বিজয়া দশমী উদযাপন করলাম। কালিকাপুর রাজবাড়ি ভ্রমণের
আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। এছাড়াও এই রাজবাড়ি এবং বনলক্ষ্মীতে আপনাদের অভিজ্ঞতা কেমন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।